প্রয়োজন হলে ক্যাথট্রিপলি মোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা স্টার ডেল্টা ফরওয়ার্ড, রিভার্স, স্টার ডেল্টা পাওয়ার কানেকশন এবং কন্ট্রোল কানেকশনটা দেখব এবং তাদের ইন্টারনাল কানেকশনগুলো কীভাবে হয় সেটা সঠিক আছে কিনা সেটা আমরা এই সফটওয়্যারের মাধ্যমে দেখব। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা পাওয়ার কানেকশনটা করব। তো পাওয়ার কানেকশন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পাওয়ার নিতে হবে। তো আমরা পাওয়ারটা নেব আমাদের 3 ফেজের জন্য। আমাদের 3 ফেজ একটা লাইন নেব, যেখানে 3 ফেজ একটা লাইন নিলাম। দেন আমরা সরাসরি এটাকে কানেকশান করি, এভাবে রাখলাম। দেন আমাদের এখন একটা সার্কিট ব্রেকার দরকার। এই যে এখানে আমাদের সার্কিট ব্রেকার আছে। দেন আমরা 3 পোল সার্কিট ব্রেকার নিলাম। তারপর আমাদের একটা লাগবে ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। এই যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে আছে। কন্ডাক্টর 3 ফেজের জন্য 3টা নিলাম। আমরা এই কানেকশানটা করব স্টার ডেল্টা, ফরওয়ার্ড, রিভার্স, স্টার ডেল্টা। তাই আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই 4টা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। তো এখানে আমরা 4টা ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম। দেন আমাদের একটা প্রোটেকশনের জন্য আমাদের ওভারলোড রিলে লাগবে। তো প্রোটেকশনের জন্য আমাদের ওভারলোড রিলে, এই যে এই থার্মাল রিলেটা হচ্ছে আমাদের, এই যে এখানে আমাদের থার্মাল রিলে যেটা আছে, এই যে থার্মাল রিলে যেটা আছে, থার্মাল রিলে এটাকেই বলে ওভারলোড রিলে। তো থার্মাল রিলেটা আমরা এখানে করলাম। দেন আমাদের একটা 3 ফেজ মোটর, এই যে আমাদের 3 ফেজ মোটর নিলাম। দেন আমরা এই মোটরটা এখানে কানেক্ট করলাম। এখন আমরা পাওয়ার কানেকশনটা দেওয়ার আগে আমরা এটাকে রিনেম করে নিই। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডে চলবে, FRD ফরওয়ার্ড। এটা চলবে আমাদের রিভার্স, RVS রিভার্স। এটা চলবে আমাদের ডেল্টা। এটা চলবে আমাদের স্টার, স্টার। এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলেকে OLR দিলাম, ওভারলোড রিলে। আর এটা মোটর, তো মোটর আমাদের থাক। এখন আমরা পাওয়ার কানেকশনটা দেব। পাওয়ার কানেকশনটা এটা নিলাম। দেন আমাদের এই সাইজ 2 করে দিলাম, কারণ একটু মোটা দেখলে আপনাদের হয়তোবা দেখতে সুবিধা হবে। দেন আমি পাওয়ার কানেকশনটা করি। এই পাওয়ার কানেকশনটা আমরা খুব ধীরে সুস্থে করব, কারণ এই কানেকশন থেকে যদি আমাদের এই লম্বাতে একটু যদি বেশি হয়ে যায়, কিন্তু আমাদের মোটর কানেক্ট হবে না। তখন আমাদের এই খুঁজে পেতে প্রবলেম হবে কোথায় ফল হয়েছে। তো আমরা ঠিক ধীরে সুস্থে করব, পয়েন্ট টু পয়েন্ট করব, যাতে আমাদের এই জিনিসটা ফল্ট না হয়। আমাদের এটা কমপ্লিট। এখন আমরা এখানে একটা আর্থিং লাগবে। তো এটা আমরা পরে করতেছি। আমরা এখন রিভার্সে চালালে আমরা জানি কোন মোটরকে রিভার্স করার জন্য উল্টো দিকে ঘোরাতে যে কোনো 3 ফেজের যে কোনো 2টিকে অদল বদল করে দিতে হবে। তো আমরা 2টিকে অদল বদল করে দিব। এটা হচ্ছে আমাদের লাইন 1, লাইন 2, লাইন 3। এখন 2টিকে অদল বদল করে দেব। এই 1কে আমরা এটা 3-এ দেব, এটা 3-এ দিলাম। এটা 2কে আমরা কমন রাখি, 2 থাক, এবং 3কে আমরা সরাসরি এটা 1-এ দেব। তো আশা করি এই কানেকশন নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই। এখন আমরা স্টারে কানেকশনটা করব। স্টারে কানেকশন করার জন্য এখানে আমাদের আগে একটা পাওয়ার কানেকশন নিয়ে নিই। এই যে এখানে দেখুন একটা পি হচ্ছে আর্থিং, এই যে পাওয়ার প্রোটেকশন মানে আর্থ। এই কানেকশনটা ঠিক আমরা এখানেই রাখলাম। দেন আমরা এটাকে এই যে আর্থিং এর পাওয়ার নিয়ে আমরা জাস্ট এটাকে কানেকশন করলাম। আশা করি এই জিনিসটাতে আপনাদের কোনো প্রবলেম নাই এতটুকুতে। তো এখন আমরা করব স্টার কানেকশনটা দেখব। তো স্টার কানেকশনটা কীরকম সেটা আগে আলোচনা করে নিই। এটা হচ্ছে আমাদের স্টার কানেকশন। এটা এমন এক প্রান্ত যেটার একটি 120 ডিগ্রি অবস্থান থেকে 3টির
একটি তিনটির অপর প্রান্তে একটি বিন্দুতে মিলিত হয়, সেটা হচ্ছে স্টার কানেকশন। তো এটা হচ্ছে আমাদের দেখুন স্টার কানেকশনের 6টি থ্রি ফেজ মোটরের 6টি ওয়াইন্ডিং থাকে, টার্মিনাল ওয়াইন্ডিং। তো E1 E2 V1 V2 W1 W2। স্টারের ক্ষেত্রে এটা ঠিক স্টারের মতো, তাই একে স্টারের কানেকশন বলছে। আর দেখুন U1 W1 V1 এই তিন প্রান্ত আলাদা, কিন্তু এই অপর প্রান্তে একটি বিন্দুতে মিলিত হয়েছে। দেখুন তিন প্রান্ত একটি বিন্দু মিলিত হয়েছে। ঠিক এটা থেকে আমরা ঠিক এই কানেকশনটা শর্ট করে দিলে কি এই কানেকশনের মধ্যে কোনো পার্থক্য আছে? ঠিক আমরা এখানেও তাই করব, কিন্তু আমরা এটাকে ডল স্টার্টারের মাধ্যমে কন্ট্রোলিং করব স্টার ডেল্টা ফরওয়ার্ড রিভার্স স্টার ডেল্টা। এর জন্য আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের সহিত কানেকশনটা করব। তো আমরা করি। এই কানেকশনটা আমরা অবশ্যই এগুলো আমরা দেখে শুনে করব, কারণ পরবর্তীতে হয়তোবা না বুঝলে হয়তোবা সেই জিনিসটা ফল খুঁজে পাওয়া অনেক টাফ হয়ে পড়বে। তবুও বোঝা যাবে, সমস্যা নাই। দেখুন এই তিনটাকে আমরা শর্ট করে দিলাম। আমরা যদি এখানে শর্ট করে দিতাম তবুও কিন্তু আমাদের মোটরটি ফরওয়ার্ড স্টারে চলতো, কিন্তু আমরা ঠিক ম্যাগনেটিক কন্ট্রোলের সহিত কানেক্ট করলাম। আশা করি এটা জয়েন করা আর এখানে জয়েন করার মধ্যে কোনো পার্থক্য নেই, আপনারা এই জিনিসটা বুঝেছেন। এখন আমরা সরাসরি ডেল্টা কানেকশনটা করব। তো চলুন ডেল্টা কানেকশনটা কীরকম সেরকম সেটা দেখি। এটা আমি আপনাদের বোঝানোর জন্য এটা করে রেখেছিলাম। তো ডেল্টা কানেকশনটা হচ্ছে এই যে এটা হচ্ছে টার্মিনালের 6টি প্রান্ত ওয়াইন্ডিং এর মাথা, এই যে U1 U2 V1 V2 W1 W2। তো এটি 120 ডিগ্রি কোণে অবস্থান করে এদের প্রান্ত এমনভাবে যুক্ত হয় যেন প্রথম ওয়াইন্ডিং এর প্রথম প্রান্তের সাথে দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত এবং দ্বিতীয়টির প্রথম প্রান্তের সাথে তৃতীয়টির দ্বিতীয় প্রান্ত এবং তৃতীয়টির প্রথম প্রান্তের সাথে প্রথমটির দ্বিতীয় প্রান্ত। ঠিক এই কানেকশনটা করলে ঠিক এভাবে হবে। তো এই কানেকশনটা আমরা এভাবে করলাম। দেন আমরা যদি এখানে যদি পয়েন্টে রাখি, এখানে যদি এটা যদি আমরা এ প্রান্ত যদি U1 U2 ধরি, তো এ প্রান্ত যদি W1 W2 ধরি, এ প্রান্ত যদি V1 V2 ধরি, তো ঠিক ধরলাম। দেন এখানে যদি আমরা ফেজ কানেকশনটা করি, রেড আর কানেকশনটা দেই, আর ফেজটা দেই, তখন এই পয়েন্টটা আরটা কোন ফেজে থাকবে, কোন ফেজে কোন ওয়াইন্ডিংটা যুক্ত হবে দেখি, U1 V2 ওয়াইন্ডিংটা যুক্ত হবে। আর এ প্রান্তে যদি ইয়েলোটা দিই, তো কোন কানেকশনটা কোন ওয়াইন্ডিং মাথাগুলো যুক্ত হবে দেখি, V1 W2। আর এই ওয়াইন্ডিংয়ে W1 U2 কানেকশন যুক্ত হবে, কারণ এ মাথাতে আমরা কানেক্ট করলেই আমাদের U1 V2 মানে মোটরের 6টা ওয়াইন্ডিংয়ের মধ্যে আমাদের একটা কানেকশন হবে U1, আর দ্বিতীয় অপর প্রান্তিতে কানেকশন করব আমরা V2-তে। আবার V1 এক প্রান্ত V1 হবে, অপর প্রান্ততে আমরা W2 এবং W1 U2 ঠিক এভাবে হবে। অপর প্রান্তটা যদি আমরা এভাবে ধরি, এটা যদি E1 ধরি, এটা যদি U2 ধরি, অথবা এবং এটা যদি V1 ধরি, এটা যদি V2 ধরি, অথবা এবং W1 এটা এ প্রান্ত W1 এ প্রান্ত W2 ধরি, তো ঠিক কানেকশনটা এরকম হবে। এ ফেজটার সাথে যুক্ত হবে কোনটা, V1 U2, এটার সাথে যুক্ত হবে কোনটা, U1 W2, এটার সাথে যুক্ত হবে কোনটা, W1 V2। তো আমরা যে কোনো একটা কানেকশন করলেই হবে। আমরা U1 V2 যুক্ত করতে পারি, এক ওয়াইন্ডিং এ দিতে পারি, এ ফেজে একটা ওয়াইন্ডিং দিতে পারি, একটা ফেজ দিতে পারি এ ওয়াইন্ডিং দুটোই। আর এটাতে আমরা দিতে পারি U1 W2 তে একটা দিতে পারি, অথবা W1 U2 তে দিতে পারি। আমরা যে কোনো একটা কানেকশন করলেই হবে। আমাদের কানেকশনটা হবে এরকম, আমরা আর ফেজ যেটা সেটাতে দিতে পারি U1 W2, ওয়াই ফেজে দিতে পারি W1, ওয়াই ফেজের সাথে টার্মিনালগুলো যুক্ত করতে পারি, দুটো টার্মিনাল যুক্ত করি V1 W2 এবং এটার সাথে যুক্ত করি
W1 U2 যে কোনো একটা যুক্ত করলেই হবে, অথবা আপনারা V1 U2 যুক্ত করতে পারেন, W1 V2 যুক্ত করেন, U1 V2 W2 যুক্ত করতে পারেন। তো আশা করি এই জিনিসটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। তো আমি স্টার ডেল্টা কানেকশানে আমি দেখেছিলাম V1U2, U1W2 এবং W1V2 কানেকশানটা দেখে। তো আমরা আজকে দেখবো আমরা U1V2 কানেকশান, U1V2, W1W2, W1U2, V1W2, W1U2 এই কানেকশানটা দেখবো। আমরা U1V2 কানেক্ট করব। তো আমাদের কানেকশানটা আমরা করি। আমরা এটার সাথে U1V2 কানেক্ট করব, U1V2, V1W2, আর এটার সাথে আমরা আর W1U2। এখন সিমুলেশন করে দেখি পাওয়ারটা ঠিক আছে কিনা। এই যে কানেকশনটা আশা করি আমাদের ঠিক হবে। এখন আমরা কন্ট্রোল ওয়্যারিংটা দেখব। কন্ট্রোল ওয়্যারিংটাও ঠিক সেম। এখন আমাদের একটা পাওয়ার এবং একটা নিউট্রাল লাগবে, একটা ফেজ একটা নিউট্রাল লাগবে। আমরা একটা নিলাম। এখন নেওয়ার পর আমাদের একটা কি লাগবে, আমাদের একটা সার্কিট ব্রেকার লাগবে। এটা আমি একটু এখানে নিই। এখন আমাদের একটা সার্কিট ব্রেকার নেই। সার্কিট ব্রেকার সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার হচ্ছে এটা আমাদের, একটা ফেজ একটা নিউট্রাল। দেন আমাদের লাগবে একটা প্রোটেকশনের জন্য, আমরা জানি একটা ওভারলোড রিলে লাগবে। এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে নিলাম। এখন আমরা জানি একটা স্টপ সুইচ নিতে হবে। এটা হচ্ছে আমাদের স্টপ সুইচ। আমরা জানি ওভারলোডের 95 ইন এবং 96 আউট থেকে আমাদের একটা সুইচ কানেকশানে যাবে, স্টপ সুইচের কানেকশানে যাবে। দেন আমাদের একটা স্টার্ট সুইচের কানেকশানে যাবে। দেন আমরা সরাসরি এখন তারপর ম্যাগনেটিক কন্ডাক্টরে যাবে। একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নেই। ঠিক এটাকে আমরা একটু বড় দূরপ্রান্তে রাখি, কারণ এখানে আর একটু জয়েন হবে। এখন আমরা পাওয়ার কানেকশনটা দেই। এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে, OLR রিনেম করে নিই। এটা হচ্ছে আমাদের স্টপ, এটা হচ্ছে আমাদের স্টার্ট, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড, FRD ফরওয়ার্ড। এখন আমি নিউট্রাল কানেকশনটা দিই। এটা আমরা একটু ছোট করে নিই। এখন আমি নিউট্রাল কানেকশনটা করি নিউট্রাল ওয়্যার দিয়ে। এটা নিউট্রালের সাথে দেন আমরা সরাসরি এখান থেকে দেন এই কানেকশনটা আমরা করি। এখন যদি সিমুলেশন করি দেখি আমরা হয় কিনা। আমরা জানি যে কানেকশনটা হচ্ছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের এটা ফরওয়ার্ডের স্টার্টের সাথে আমরা এটাকে দিই, এটা নাম লিখবো। এটাতে আমরা জানি একটা ল্যাচিং করতে হবে, কন্ডাক্টর চালন স্ট্যান্ড বাই করে রাখার জন্য ল্যাচিং করতে হবে। তো আমরা ল্যাচিং করি। এটা দিব ফরওয়ার্ড, FRD। এখন যদি করি দেখুন মোটরটি আমাদের মোটরটি চলতেছে। এখন আমরা আরেকটা জিনিস দেখব। এটা আমরা যেহেতু ফরওয়ার্ড রিভার্স করব, এজন্য আমাদের এটা আমরা স্টার্টটা আমাদের দুইটা স্টার্ট সুইচ লাগবে। এজন্য এটা লিখব F1 দেই, ফরওয়ার্ড 1। আর আমাদের আমাদের রিভার্স সুইচের জন্য আমাদের কি লাগবে, একটা রিভার্স কন্ডাক্টর লাগবে। আমরা ঠিক এখানে একটা রিভার্স কন্ডাক্টর নিলাম।
সরি রিভার্স রিলে কয়েল নিলাম। দেন আমাদের একটা জানি একটা স্টার্ট সুইচ লাগবে, ঠিক এটার মতনই একটা স্টার্ট সুইচ নিলাম। দেন আমাদের একটা এটার জন্য ল্যাচিংয়ের জন্য আমাদের একটা ওপেন কন্ট্যাক্ট লাগবে, আমরা কন্ডাক্টরটা নিলাম। দেন আমাদের এই কানেকশানটা করলাম। এই কানেকশানটা যদি এভাবে নিয়ে নিই, দেন এই কানেকশানটা এভাবে করবো। দেন আমরা রিনেম করবো, এটা হচ্ছে রিভার্স। ফরওয়ার্ড ছিল এটা RVS রিভার্স, এটা হচ্ছে আমাদের রিভার্সও হবে, এটা রিভার্সই হবে যেহেতু রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে ল্যাচিং। দেন এটা হচ্ছে আমাদের R1 রিভার্স অন, R1 দেব। ওকে, এখন দেখি মোটরটি আমাদের চলে কিনা। দেখুন আমাদের এই কানেকশনটা চলতেছে। রিভার্স দিলেই আমাদের RVS রিভার্স। এখন কানেকশনটা করলে আমাদের এটা মহা একটা দুর্ঘটনা ঘটবে। ফরওয়ার্ডে দিলাম, এই যে শর্ট, ইটে যে শর্ট, তখন আমাদের কি করতে হবে? শর্ট হওয়ার কারণ দুটো মোটর একসাথে ফরওয়ার্ডও চলতে, ফরওয়ার্ড রিভার্সে কি চলতে পারে, তখন আমাদের মোটরটি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাদের করতে হবে কি ইন্টারলকিং। এই জিনিসগুলো পূর্বের ক্লাসেও দেখেছিলাম আমি ভালো মতো, কিন্তু আপনাদের ক্লাসে বোঝার জন্য আমি এই জিনিসটা বারবার করতেছি। এটা করতে হবে। ইন্টারলকিংটা কি করতে হবে? NONC ফরওয়ার্ডের যখন ফরওয়ার্ডে কানেকশানটা করব, তখন আমার রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের NC হয়ে ফরওয়ার্ডে A1 কয়েলে দিব। কারণ NC তো যখন এটা অন থাকবে, তখন যেন এটা এই রিভার্সটা যেন অন হয়ে যায়, তখন এটা প্রেস করলে কানেকশন যেন না হয়, কানেকশান যেন না পায় রিভার্স। এই জন্য আমরা দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর NC কন্ট্যাক্ট নেব, এখানেও একটা NC কন্ট্যাক্ট নেব। দেন আমরা ওয়ারিং কানেকশনটা করে দিই। এখন আমরা রিনেম করি, এটা দেব আমরা রিভার্স, আর এটা হবে আমাদের ফরওয়ার্ড, FRT। এখন যদি আমরা এই কানেকশনটা করি, ফরওয়ার্ডে চলেছে। এখন 1000 প্রেস করলেও কিন্তু হবে না, কারণ এটা চলার সাথে সাথে এই জিনিসটা, এই ক্লোজ কন্ট্যাক্টটা ফরওয়ার্ডের ক্লোজ কন্ট্যাক্ট ওপেন হয়ে গেছে, যার কারণে এখানে কানেকশনটা আসলেও এটা কিন্তু ক্লোজ থাকবে। ঠিক একইভাবে এটা অফ করে যদি আমরা এই কানেকশনটা করি, দেখুন এটা ওপেন হয়ে গেছে। এখন যদি এটাকে যদি আমরা অন করতে যাই, 1000 করলেও হবে না। আমি এখানে কানেকশনটা দেখে আসি। কন্ট্রোল ওয়ারিং কানেকশনটা আপনাদের জন্য আমি করে রেখেছিলাম। এই যে দেখুন আমাদের এটা হচ্ছে স্টপ সুইচ। এই যে দেখুন আমাদের সার্কিট ব্রেকার থেকে আমাদের ওভারলোড রিলের সরাসরি কানেকশনটা আসছে 95 ইনে, 96 আউট থেকে সরাসরি স্টপ সুইচের ইনে গেছে। স্টপ সুইচের আউট থেকে আপনার দুইটা কানেকশন গেছে, একটা কানেকশন গেছে ফরওয়ার্ডে আর আরেকটা কানেকশন গেছে রিভার্সে যাওয়ার পর দেখুন ফরওয়ার্ডটা আমাদের ল্যাচিং করতে হবে। ফরওয়ার্ডটা ল্যাচিং করেছি আমরা কিভাবে, দেখুন ফরওয়ার্ডটা ল্যাচিং করেছি এই যে এখান থেকে রিভার্সের NC থেকে ফরওয়ার্ডের A1 কয়েলে, আর রিভার্স কানেকশনটা করেছি আমরা ফরওয়ার্ডের NC থেকে আমাদের রিভার্সের A1 এ। তো ঠিক আমরা এই কানেকশনটাই করেছি। দেখুন আমাদের
95-তে সার্কিট ব্রেকার থেকে 95 আসছে কানেকশনটা, 95 96 থেকে আমাদের স্টপ সুইচের ইনে আসছে, স্টপ সুইচের আউট থেকে আপনাদের একটা কানেকশন আসছে ফরওয়ার্ডের স্টার্ট ফরওয়ার্ডের ইনে, এবং আরেকটা কানেকশন গেছে রিভার্সের ইনে। দেন ফরওয়ার্ডের অপর প্রান্ত থেকে আমরা সরাসরি E1 একটা অপর প্রান্তে সরাসরি আমরা এনসিএনসি থেকে ফরওয়ার্ডের অপর প্রান্তে এনসিএনসি থেকে ম্যাগনেটিক কন্ডাক্টর A1 এ গেছে, আবার ঠিক এটার অপর প্রান্ত থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের রিভার্সের ফরওয়ার্ডের এনসিএনসি থেকে রিভার্সের A1 কয়েলে গেছে। তো এটা হচ্ছে ল্যাচিং। তো এখন আমরা করব কি, এখন আমরা স্টার ডেল্টা কানেকশনে কয়েলটিকে রান করব। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এটা দেখতে হবে আমাদের ফরওয়ার্ড কানেকশনটা করার সময়তেও আমাদের স্টার ডেল্টা কানেক্ট হবে, এবং রিভার্সটা যখন রিভার্স করব, তো এটা যখন ফরওয়ার্ডও করব, এটার সাথে ফরওয়ার্ড কানেকশনটা ফরওয়ার্ডের সাথে সাথে আমাদের এই কানেকশনটা চলবে, স্টার ডেল্টা চলবে। এবং এটা অফ করে যদি আমরা রিভার্সে চালাবো, তখনও আমাদের কানেকশনটা স্টার ডেল্টা মোটরটা স্টার ডেল্টাতে চলবে। তখন আমাদের কি করতে হবে, দেখুন এখানে আমি কি করেছি, এখানে এখন এই যে দেখুন ফরওয়ার্ডের এনসি কয়েল ফরওয়ার্ডের এনসি এবং রিভার্সের এনসি শর্ট করেছি। রিভার্সের এনসি থেকে একটা কানেকশন নিয়ে আমরা সরাসরি টাইমারে একটা কানেকশন করেছি, এই টাইমারে কানেকশনটা করেছি, কারণ টাইমার ফরওয়ার্ডে চললে টাইমারটা অন হয়ে যাবে সাথে সাথে, দেন কিছুক্ষণ পর রিভার্সে ডেল্টাতে কানেক্ট করবে। ঠিক একইভাবে আমরা এই কানেকশনটা করব। এখন আমরা এই জন্য আমাদের দুটা ম্যাগনেট NO কন্টাক্ট লাগবে, একটা হচ্ছে ফরওয়ার্ডের, একটা হচ্ছে রিভার্সের। দেন আমরা এটাকে কানেকশনটা করি। দেন আমরা এটাকে দেব আমরা ফরওয়ার্ড FRD, এটা হবে আমাদের রিভার্স এটা হচ্ছে আমাদের ওপেন কন্টাক্ট থেকে কানেকশন করলাম। দেন আমরা ফরওয়ার্ডে চললেও একটা কন্ডাক্টরটি চলবে। এখন একটা আমরা টাইমারের সাথে এটা কানেকশন করব। একটা টাইমার নেব, টাইমারের ওপেন কন্ডাক্টর টাইমার, এর হচ্ছে টাইমারের কানেকশনটা নিলাম। দেন আমাদের সরাসরি এটার সাথে আমাদের কানেক্ট করি। এটা দিব T1 এন্টার, আর এটা করব আমরা 5 সেকেন্ড অন করব। এখন টাইমারের কতটুকু চলবে, কানেকশনটা চলবে টাইমারের, ঠিক কানেকশনটা আমরা কতটুকু সময় চালাবো এটা সেটা নির্ভর করবে। আমরা একটা কানেকশন এখান থেকে নিব, বা এখান থেকে কানেকশনটা নিয়ে এখন আমাদের এটার সাথে সাথে একটা স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরটা চলবে। এই জন্য আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টরটা নিই, এটা হচ্ছে স্টার। কিন্তু এটার সাথে সাথে এই টাইমারটা আমাদের হচ্ছে আমাদের ফরওয়ার্ডে কানেকশনটা করব অথবা রিভার্সই চলুক, তখন সাথে সাথে আমাদের স্টার কানেকশনটা চলবে। কতক্ষণ চলবে, যতক্ষণ আমরা এই টাইমারে আমরা কানেকশনটা সেট করব, ঠিক ততক্ষণই চলবে।
আমরা টাইমারে 5 সেকেন্ড দিলাম, দেন এটা হবে। এখন এই টাইমারটা এটা এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে কে রান করবে, আমাদের এই টাইমারের ওপেন কন্ডাক্টরটা এখানে সেট করে দেব। তাহলেই হবে। টাইমারের ওপেন কন্ডাক্টরটা এখানে দিলে এই কন্ডাক্টর যতক্ষণ চলবে, তারপরে এটা অন হবে, দেন ক্লোজ হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে। তো আমরা টাইমারের ওপেন কন্ডাক্টরটা কোথায় পাবো, আমরা এটা হচ্ছে টাইমারের, সরি এটা হচ্ছে টাইমারের ওপেন কন্টাক্ট। ওপেন কন্টাক্ট নিলাম, দেন কানেকশনটা করি। এটা দিয়েছি টি অন, এটা হবে আমাদের টি অন। এখন যদি আমরা রান করি, দেখি সিমুলেশন করি, অন করলাম, দেখুন এখন মোটরটি ফরওয়ার্ডে চলতেছে, সরি এটা হবে আমাদের স্টার। এখন আমি রান করি, দেখুন এই যে দেখুন 5 সেকেন্ড পর এটা অফ হয়ে যাচ্ছে, স্টারটা রান হচ্ছে, কিন্তু 5 সেকেন্ড পর আমরা ডেল্টা কানেকশনটা করব। আর এটার সাথে সাথে এটাখানে যতক্ষণ এই কানেকশনটা থাকবে ততক্ষণ আমাদের স্টারটা চলবে। এই জন্য আমাদের কি করতে হবে, এটা কেটে এখানে আমাদের একটা ক্লোজ কন্ডাক্টর নিতে হবে ম্যাগনেটিক টাইমারের কাজটা। আশা করি আমরা জানি টাইমারের কাজটা হচ্ছে আমাদের টাইমারে যতক্ষণ টাইম সেট করে রাখবো ততক্ষণ এই মোটরটি চলবে, দেন টাইমটা শেষ হলে আলাদা আর একটা মোটরে কানেকশনটা চলে যাবে। এটা হবে T1 টাইমারের 8 পিন। এটা হচ্ছে আপনাদের একটা হচ্ছে ওপেন কন্টাক্ট, ক্লোজ কন্টাক্টের সাথে আমরা যে মোটরটি রান করব সেই মোটরটি, এবং ক্লোজ কন্টাক্ট রান করব, এবং ক্লোজ কন্টাক্টের সাথে আমরা যে কন্টাক্টটি সাথে সাথে রান হবে সেটা করব, দেন যেটা ওপেন করব, যেটা আমাদের টাইম শেষে কানেক্ট হবে সেটা করব ওপেন কন্টাক্টে। দেন আমাদের এটা হলো। এখন যদি আমি কানেকশনটা করি, সিমুলেশন করি, সাথে সাথে টাইমারটা চলবে। এখন আমরা এই টাইমটা শেষে আমরা কি করব, আমাদের মোটরটি যেন ডেল্টাতে চলা শুরু করে, এই জন্য আমাদের একটা ডেল্টা কন্ডাক্টর লাগবে। ডেল্টা, এই যে একটা কানেকশন করলাম, ডেল্টা নিলাম, দেন আমাদের এই ডেল্টাটাকে কে রান করবে, আমাদের এই টাইমারটা রান করবে কখন, ওপেন কন্ডাক্টরটা এই টাইমটা শেষে আমাদের এই মোটরটি রান হয়ে যাবে। তখন এখন আমাদের কি করতে হবে, এই টাইমারের আমাদের একটা ওপেন কন্টাক্ট নেব, যেন টাইমটা শেষে আমাদের এই মোটরটি রান হয়ে যায়। দেন এটাকে কানেক্ট করি, রিনাম করে এটা হবে T1, এটা হবে আমাদের রিভার্স, সরি ডেল্টা, এটা ডেল্টা, দেন ইন্টার। এখন আমি কানেকশনটা দেখি, মোটরটি আমাদের এখন ফরওয়ার্ডে চলছে এবং স্টারে চলতেছে। দেন এই টাইমটা শেষ হবে, এটা ক্লোজ হয়ে যাবে, দেন আমাদের ডেল্টাতে চলা শুরু করলো, এন্ড মোটরটি ডেল্টাতে চলতেছে ফরওয়ার্ডে। ঠিক একইভাবে আমি এখন এটাকে রিভার্সে চালাবো। এখন মোটরটি রিভার্সে চলতেছে, রিভার্সের স্টারে চলতেছে। টাইমটা শেষে আমাদের এখন ডেল্টাতে চলা শুরু করলো। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখি, এখানে কিন্তু আমরা এই টাইমারটাকে আমরা কেন রান করব, কারণ স্টারের পর
স্টারটা যখন বন্ধ, স্টার কানেকশনটা যখন বন্ধ হয়ে যাবে তখন টাইমারের তো কোনো, যখন ডেল্টা কানেকশনটা ওপেন হয়ে যাবে তখন টাইমারটা তো কোনো আমাদের কাজ নেই। তখন আমরা এটাকে কিভাবে বন্ধ করব? এটাকে তো অন করে রাখার কোনো মানে নেই, এটাকে আমরা তখন বন্ধ করে দেবো। এর জন্য কী দিয়ে বন্ধ করব? আমাদের কন্ডিশন দিয়ে দেবো, যখন ডেল্টাতে মোটরটি চলতে লাগবে তখন এই টাইমারটি বন্ধ হয়ে যাবে। তো এখন আমাদের এটা ডেল্টার একটা ক্লোজ কন্ট্যাক্ট নেব, ডেল্টার একটা ক্লোজ কন্ট্যাক্ট নিলাম, দেন এটা কানেকশন করি, রিনেম করি, এটা দেব ডেল্টা, এন্টার, দেন ওপেন করি। এই জিনিসটা অনেক প্রোগ্রামে এটা স্বাভাবিক থাকে, কিন্তু আমরা এটা অবশ্যই এরকম করব না, কারণ আমাদের অযথা আমরা টাইমারটাকে অন রাখবো কেন? টাইম শেষে দেখুন আমাদের ডেল্টাটা অফ হয়ে যায়, কিন্তু এখানে দেখুন আমাদের এখানে আবার এটা ডেল্টা করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। শর্ট কেন হচ্ছে? কারণ এটা আমরা তখন আমাদের কানেকশনটা করতে হবে, এই টাইমারে স্টার আর ডেল্টার কিন্তু দুইটা কিন্তু একসাথে কানেকশন হয়ে যাচ্ছে। তখন একসাথে কানেকশন হয়ে যাচ্ছে মানে এখানে আমাদের ইন্টারলকিংটা নাই, তখন আমাদের এখানে করতে হবে কি, ইন্টারলকিং কানেকশনটা করতে হবে। ইন্টারলকিং কানেকশনটা করি, তাহলে আমাদের ইন্টারলকিং কানেকশনটা ঠিক আমরা একটু দেখে আসি। এই যে দেখুন টাইমারেরটা, এই টাইমার থেকে যে কানেকশনটা গেছে ওপেন এনো কন্ট্যাক্টের সাথে, যেটা আমরা ডেল্টাতে দেব স্টারে চালাবো। এই যে দেখুন স্টারে চালানোর জন্য এই কানেকশনটা দেখুন, এই সরি এই 5-এর এনো থেকে দেখুন টাইমারের এনসি থেকে যে কানেকশনটা গেছে দেখুন, এটার স্টারের এনসি থেকে 5-6 থেকে এই কানেকশনটা যেটা আমাদের এনো কন্ট্যাক্ট, সেটা দেখুন আমাদের এই যে স্টারের ডেল্টার এনসি ঘুরে ইয়ন কয়েলে গেছে। ঠিক একইভাবে এই 6 যেটা আছে, যেটা ডেল্টার কানেকশন, স্টার এনসি হয়ে ইয়নে গেছে। তো আসলে এটা হচ্ছে ইন্টারলকিং, এই ইন্টারলকিং নাই, এই জন্য আমাদের শর্ট হয়ে যাচ্ছে, কারণ এটা সরাসরি এটা পরপরই আমাদের এই কানেকশনটা পেয়ে যাচ্ছে, তাই ওটা শর্ট হয়ে যাচ্ছে। কারণ দুইটা একটা তো শর্ট হয়ে যাচ্ছে, দ্রুত হচ্ছে তাই। তো এখানে দেখুন এখন আমাদের করতে হবে ইন্টারলকিং। এই ডেল্টা, এটার সাথে সাথে ডেল্টাটা অন হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের শর্ত দিয়ে দেবো যে স্টারে চললে এটা কানেকশন করার সাথে সাথে আমাদের ডেল্টা, এখানে কিন্তু টাইমারের সাথে সাথে ডেল্টা কানেকশনটাও এখানে কিন্তু পেয়ে যাচ্ছে। এই এখানকার ডেল্টার শর্ট হয়ে যাচ্ছে, তাই আমাদের এখানে কি করতে হবে, এটা করতে হবে, ডেল্টার ওপেন কন্ট্যাক্ট নিতে হবে, ডেল্টার ওপেন কন্ট্যাক্ট আর এটার স্টারের ওপেন কন্ট্যাক্ট। দেন আমরা কানেকশনটা যদি করি দেখি, এখন আমরা রিনেম করব। কি করব, এটাকে আমরা রিনেম করব, এটা হবে আমাদের ডেল্টার ওপেন কন্ট্যাক্ট, ডেল্টা, আর এটা হবে আমাদের স্টার। ঠিক আমরা ফরওয়ার্ড রিভার্স যেভাবে ইন্টারলকিং করেছি ঠিক সেভাবে। এখন আমাদের দেখুন শর্ট হবে না, এখন মোটরটি ফরওয়ার্ডে চলতেছে, ফরওয়ার্ডের স্টারে চলতেছে, ফরওয়ার্ড স্টারে চলতেছে। টাইম শেষ হলে আমাদের পরবর্তীতে দেখুন এটা 1 সেকেন্ড না থেকেও কিন্তু আমাদের আবার স্টারে চলে যায়, সরি স্টারে কানেকশনটা চলে যায়। কেন যাচ্ছে? এটার কারণ
এই আমাদের টাইমারের কাজটা হলো আমাদের কোন পাওয়ারটা দিয়ে পুশ সুইচ মতো পাওয়ারটা দিয়ে কানেকশনটা ছেড়ে দেওয়া। ঠিক আমাদের এই কন্ডাক্টরটা যেমন চেপে ধরে আছি, যতক্ষণ থাকবো ততক্ষণ এই পাওয়ারের এই মোটরের কানেকশন পাবে, তাছাড়া পাবে না। ঠিক একইভাবে এখানেও ছেড়ে দিবে। এই জন্য আমাদের কি করতে হবে, ডেল্টার একটা ওপেন কন্ডাক্ট নিতে হবে যেন এই পাওয়ারটা এখান দিয়ে বাইপাস কানেকশনটা ধরে থাকে। এই জন্য একটা ডেল্টার ওপেন কন্ডাক্ট নিলাম ডেল্টা কন্ডাক্টরে, দেন পাওয়ার কানেকশনটা ওয়ারিংটা করি। এটার নাম দিব ডেল্টা। এখন আমাদের সিমুলেশন করে দেখি, আমাদের আশা করি মোটরটি আমাদের চলতেছে, স্টারে চলতেছে। এখন মোটরটি আমাদের চলতেছে ডেল্টাতে চলতেছে আর ফরওয়ার্ডে। দেন আমরা যদি রিভার্স কানেকশনটা করি, এটা স্টপ করি, দেন রিভার্সটা দেই, মোটরটি আমাদের রিভার্সে চলতেছে। এই যে আমাদের রিভার্স, দেন আমাদের ডেল্টা কানেকশনে চলতেছে। এই যে ডেল্টাতে এখন ডেল্টা কানেকশন পেয়ে। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এখন যদি আমরা মনে করি এটাকে আমরা একটা ওভারলোড রিলে আছে, ওভারলোড রিলেকে একটা হর্নের সাথে কানেক্ট করব। এই জন্য আমরা ওভারলোড রিলে 98, দেখুন এখানে আমরা করেছি কি, এই যে সরাসরি আমাদের 95 থেকে যে কানেকশনটা গেছে 97 একটা শর্ট করেছি এবং 98তে সরাসরি আমরা ট্রিপ একটা সিগন্যাল দিয়েছি, ইয়েলো সিগন্যাল। তো আমরা এখানেও এই কাজটা করতে পারি। তো আমরা এখানে সরাসরি পাওয়ার কানেকশনটা নেব, একটা হর্ন নেব। হর্নটা কোথায় আছে, এই যে এখানে আমাদের সাইরেন আছে, বাজার আছে, রিং আছে। আমরা রিং নেব যাতে আমাদের কানেকশনটা হওয়া মাত্রই আমাদের ওভারলোড হওয়া মাত্রই আমাদের যাতে একটা সাইরেন বাজে, যেন সবাই বুঝতে পারি যে হ্যাঁ কোনো ফল্ট হয়েছে, আর রিংটা দেখে আমরা যেন শনাক্ত করতে পারি, যেন প্রত্যেকটা রিং বাজলে যেন প্রত্যেকটা অপারেটর আর আমরা যেন খুব সহজে বুঝতে পারি যে হ্যাঁ কোনো ফল্ট হয়েছে, তা খুব দ্রুত আমরা ফল্টটা যেন সারাইতে পারি। দেন আমাদের এটা নিউট্রালের সাথে এই নিউট্রালটা কানেক্ট করে দেব। এখন যদি আমি দেখি সিমুলেশন করে, এখন এটা দে, এটা তো কানেকশনই হয়নি, নিউট্রাল কানেকশনটা দেওয়া হয় নাই, নিউট্রাল। ওকে, এখন সিমুলেশনটা করি। এখানেও তো এখানে কানেকশনটা দেওয়া হয়নি। এখানে 95 থেকে 97 যে আমরা 95 থেকে 97 যে আমরা একটা শর্ট করে দেব, এখানে শর্ট করি। এখন কানেকশনটা হবে আশা করি। এখন যদি আমি এই যে দেখুন রিং বাসে, এখন আপনারা বুঝতে পারবেন যে ওভারলোড হয়েছে। আমরা দ্রুত এটাকে অফ করে আমরা কানেকশনটা ঠিক করব। এখন আর একটু যদি মনে করেন আপনারা যখন ফরওয়ার্ড চলবে তখন একটা সিগন্যাল দিবে, রিভার্সে চলবে তখন সিগন্যাল দিবে, এবং স্টারে চলে সিগন্যাল দিবে, ডেল্টায় চললে সিগন্যাল দিবে। তখন আপনারা এখান থেকে কানেকশনটা নিয়ে এগুলো করতে পারেন। আমি একটু আপনাদের দেখাই। এই জন্য আমরা সিমুলেশন অফ করব। দেন এখান থেকে আমরা একটু পাইলট লাইট নেব। আমরা এখানে একটা কানেকশন পাইলট লাইট নেব, এখানে একটা পাইলট লাইট নেব, ফরওয়ার্ড রিভার্স, অথবা দেন এটা স্টারে একটা লাইট নেব, দেন ডেল্টাতে একটা লাইট নেব।
এখানে এটা চাইলে আমি আলাদাভাবে করতে পারি, কিন্তু আলাদাভাবে করতে গেলে ওপেন কন্টাক্ট নিতে হবে। যাই হোক, পূর্বের ক্লাসগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আলাদাভাবে কানেকশনটা করা যায়, সেটাও দেখেছি আমি আলাদাভাবে এক জায়গায়। তো আমি জাস্ট এখান থেকে এখন পাওয়ার কানেকশনটা নিলাম, এখান থেকে দেন নিউট্রাল, এগেন ফেজ কানেকশনগুলো আগে করে নিই। এটারও ফেজ কানেকশনটা করে নিই। দেন নিউট্রাল, একটু জুম করে করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। দেখেন এই জিনিসটা আমাদের প্রবলেম হয়ে গেছে। এখন আমরা করব কি, এর কানেকশনটাকে এখান থেকে আমরা এই যে গ্রিন সিগন্যাল দিতে পারি। গ্রিন সিগন্যাল ফরওয়ার্ডটা চললে গ্রিন সিগন্যাল চলবে, ওকে। এটা চললে আমরা এটাকে এফ দিতে পারি, এটা চললে এফ, এখানে ফরওয়ার্ডের গ্রিন সিগন্যালতে ফরওয়ার্ড লিখতে পারি, ওকে। এটা হচ্ছে আমাদের রিভার্স, এটাকে আমরা গ্রে কালার দিব, এটাকে দিতে পারি আমরা ফর আর দিতে পারি, ওকে। এটাকে আমরা স্টারে চললে এটাকে আমরা এস দিব, এটাকে দিব আমরা, এই দুইটাকে আমরা ব্লু দিলাম, এটা ব্লু, এটাকে ব্লু, এটা স্টার চলবে, এটা হবে ডেল্টা ডি, আর এটাকে দিব আমরা ব্লু। আমি জাস্ট এটা কানেকশনটা এমনিতেই করে রাখলাম। এখন আপনারা যদি সিমুলেশন করেন দেখুন, আশা করি জিনিসটা অন করেন। এটা এই যে স্টারে চলতেছে, এখন মোটরটি আমাদের স্টারে চলতেছে। টাইমটা শেষে এই ডেল্টাতে চলতে লাগলো। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন। ঠিক একইভাবে যদি আপনারা এটাও চান ফরওয়ার্ডে চলেন, তাও দেখুন এই যে আমাদের এটা চলতেছে, এটা গ্রে কালার দিয়েছিলাম, তো গ্রে, দেন ডেল্টা, টাইমটা শেষ হলে আমাদের ডেল্টাতে চলে যাবে, যে কানেকশনটা ডেল্টাতে। যাই হোক, আপনারা এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো প্রবলেম? আর একটা কানেকশন যেটা হচ্ছে আপনাদের মোটরটি যখন স্টপ থাকবে তখন আপনারা কিভাবে কানেকশনটা নেবেন। তো স্টপ থাকলে আপনারা কিভাবে কানেকশনটা নেবেন, এখান থেকে আপনারা একটু দেখেন। ট্রিপ কয়েলটা নিয়েছি আমরা 98 থেকে সরাসরি ট্রিপ কয়েলটা ট্রিপ নিয়েছি। স্টপে চললে আপনাদের কি নিতে হবে, যখন আপনারা স্টপ কানেকশনটা করবেন তখন আমরা সরাসরি লাইন অন থেকে সরাসরি আমরা স্টপ কানেকশনটা করার সময় এই যে এখানে দেখুন এনসি থেকে ফরওয়ার্ড অথবা রিভার্সের এনসি কয়েল থেকে আমরা সরাসরি এই কানেকশনটা নেব। কারণ ফরওয়ার্ডে চললে যদি নিই তো ফরওয়ার্ডে চললে শুধুমাত্র এটা স্টপ দেখাবে, রিভার্সে অন হলে এটা কিন্তু স্টপ, তখন আমাদের এই জিনিসটা কিন্তু জ্বলবে, তখন দেখাবে না বা বন্ধ হবে না। তখন আমরা এখন কি করব, এটাকে আমরা ফরওয়ার্ড আর রিভার্সের ওপেন কন্টাক্ট থেকে আমরা এই জিনিসটা নেব। কানেকশনটা কোথা থেকে নেব, আমাদের এখানে জায়গা কম, ফরওয়ার্ড রিভার্সের এনসি কন্টাক্ট নেব, এনসি কন্টাক্ট থেকে আমাদের এই কাজটা করতে হবে। স্টপ কানেকশনটা আমরা এখান থেকে নেব, ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট নেব,
কানেকশনটা কোথায় করব? এখানেই করি, ফরওয়ার্ড জায়গা আছে, যাই হোক এটা ফরওয়ার্ড, দেন এটা হচ্ছে রিভার্সের ক্লোজ কন্টাক্ট। আমরা ক্লোজ কন্টাক্ট নিলাম, দেন এটাকে ওয়্যার কানেকশনটা করি। দেন আমরা এটাকে যদি স্টপ, আর একটা আমরা পাইলট লাইট নেই, পাইলট লাইট এখানে আছে, দেন আমরা এখানে একটা বাতি নেই, দেন স্টপের জন্য আমরা ওয়্যারিং কানেকশনটা আগে করি। সরি, এখানে হবে নিউট্রাল, এটা দিতে পারি। এখন রিনেম করি, এটা হচ্ছে আমাদের FRD, ওকে। এটা হচ্ছে আমাদের রিভার্স RVS রিভার্স, দেন ওকে। এটা দিব আমরা কি দিব, এটা আমরা স্টপ লিখি, STOP, বা অফ স্টপ লিখি, এস লিখি, এস দিলে হবে, দেন ওকে। এখন আমাদের এটাকে দেব, আমরা কালারটা দেব আমরা রেড দেই। দেন আমরা যদি কানেকশনটা করি দেখি, এটা জুম আউট করি, সরি কানেকশনটা আমাদের এখানে হয়তো ভুল হয়েছে, এই পাওয়ারটা এখান থেকে আসবে, পাওয়ারটা আমাদের এখান থেকে আসবে। তো এটাকে আমি শর্ট করি, স্টপ সুইচের এখান থেকে আসবে, কারণ এখান থেকে অন হবে, এখান থেকে তো অফ হবে। দেন আমরা সরাসরি পাওয়ারটা নিব, দেন এখান থেকে নিলেই হবে, এখান থেকে সরাসরি কানেকশনটা আমরা এখানে জয়েন করে দিলেই হবে। এখন যদি আমি কানেকশনটা করি, এখন দেখুন এই যে স্টপ, আমাদের স্টপ মোটরটা এখন স্টপ আছে সেটা দেখাচ্ছে, কারণ ফরওয়ার্ড রিভার্সের ক্লোজ কন্টাক্ট থেকে যদি আমরা না নিই তখন কিন্তু এটা যখন ওপেন হবে, এক মোটরটি যখনই ওপেন হবে তখন এটা যখন আমরা ক্লোজ করে দেবো এটা ওপেন হয়ে যাবে। আর এটা এখন ক্লোজ কন্টাক্ট আছে তাই আমাদের বাতিটি জ্বলছে। যেমনই আমরা এটা অন করব, দেখুন এটা অন করার সাথে সাথেই দেখুন সরি, সিরিজ কানেকশনটা করতে হবে, এই জিনিসটা আর একটু ভুল হয়েছে। ফরওয়ার্ড রিভার্সের ওপেন কন্টাক্ট থেকে কানেকশনটা নিতে হবে। এটা ফরওয়ার্ড রিভার্স, দেন আমরা কানেকশনটা ওয়্যারিং কানেকশনটা করি। এই জায়গা থাকলে এত হতো না, আমারই কনফিউজড হয়ে যাচ্ছে জায়গার অভাবের জন্য। দেন আমি এটা কানেক্ট করলাম, এই যে দেখুন স্টপ জ্বলতেছে। এখন যদি এটাকে যে কোনো একটা যদি অন হওয়ার সাথে, এখন যদি আমরা ফরওয়ার্ডটাকে অন করি,
দেখুন আমাদের এটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার যদি স্টপ করে দিই, সাথে সাথে এটা অন হয়ে যাচ্ছে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এটাই নিয়ে আপনাদের কোনো আর প্রবলেম থাকার কথা না। তো আজকের মতো এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আবার বন্ধুদের জানাবেন, একসাথে শিখবেন। আর সাবস্ক্রাইব অবশ্যই করে সাথে থাকবেন। আর নতুন আরও ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো আজকের মতো রাখলাম।